বাংলাদেশের যে সংবিধান ৭২-এর সংবিধানে আমরা আসলে সবকিছুই ছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এবং এরপরে অনেক কাটছাট হয়েছে এবং বর্তমানে আসলে নতুন একটা সংবিধানের কথা বলা হচ্ছে। তো এই সংবিধান টেকসই করার জন্য কি করা দরকার? এইটা আসলে সংবিধান দিয়ে হবে না। মানে গণতন্ত্র লেখা থাকলেই তো গণতন্ত্র হয় নাই, ধর্মনিরপেক্ষতা লেখা ছিল, তারপরেও আমাদের দেশটা ধর্মনিরপেক্ষ হয় নাই, এটা মুসলমানের দেশ হয়েছে, তাই না? তো সুতরাং কি কাটলো কি রাখলো এটা খুব ম্যাটার করে না। আসল হলো যে যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের মনের মধ্যে কি আছে, তারা আসলে কতটুকু কমিটেড, তাদের অঙ্গীকার কি, তাদের খাসলতের কোনো পরিবর্তন হয়েছে কিনা, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। কাগজে তো অনেক কিছুই থাকে, কিন্তু সেটার বাস্তবায়ন তো নির্ভর করে তার সদিচ্ছার উপরে। আমরা সেই সদিচ্ছাটা দেখতে চাই। এবং আমরা দেখছিলাম গণঅভ্যুত্থানের সময় কিন্তু একটা মানে একটা ঐক্য ছিল, এখন তো আসলে সব দলের মধ্যে বিভাজন দেখা যাচ্ছে। না, গণঅভ্যুত্থানের সময়ের ঐক্যটা হচ্ছে হাসিনা বিরোধী ঐক্য। হ্যাঁ, হাসিনার পতন এক দফা। যখন হাসিনা দৃশ্যপট থেকে অদৃশ্য হয়ে গেলেন, তিনি নাই, তখন তো আবার প্রত্যেকের প্রতিদ্বন্দ্বী।